হাই এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি সকলে ভালো আছেন। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে। আজকে হচ্ছে সেই দিনটা, যে দিনটার কথা কালকেও আমি ভিডিওতে বলিনি। আজকে হচ্ছে আমার সোনা বাবার মামা ভাত। তো আজকের দিনটা কীরকম করে কাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই যদি ভালো লাগে একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আজকে আমার সোনা বাবার মামা ভাতটা কী করে আমরা সেলিব্রেট করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার সোনা বাবা উঠে পড়েছে ঘুম থেকে, আর এই যে সোনা বাবার বাবা, সোনা বাবার বাবা চলে এসেছে। কিন্তু অনেক আর এইখানে বড়মা কাটাকুটো করছে। কালকে রাত্রে আমরা এখানেই যেহেতু ছিলাম, ছোট ছিল না, আমি আর আমার বাবু এখানে ছিলাম। রাত্রে থাকার এটাই কারণ যে সকালবেলা ঘুম থেকে উঠে একটু যদি মায়ের হেল্প করতে পারি তো ভালো, কিন্তু আমরা মায়ের হেল্প একদমই করতে পারিনি। কেননা ওই যে ছোট বাচ্চা আমাকে ভোরবেলা থেকে ছাড়ছিলই না। মা এদিকে ভোর 5টার সময় ঘুম থেকে উঠে সমস্তটা একা হাতে হ্যান্ডেল করেছে। কি করার আছে, বাড়িতে তো আর কেউ নেই। আত্মীয় স্বজন যারা আসবে তারা প্রায় অনেকটা দুপুর করেই এসেছিলো। তো মাকে যেহেতু অতটা দাঁড়িয়ে থাকলে হবে না, সেই জন্য মা দেখলো যে কি দরকার, কে করবে কি না করবে, তার থেকে কাজগুলো এগিয়ে রাখাই ভালো। আর এইদিকে আমাদের তো এই 4-5 দিন ধরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, সেই জন্য প্যান্ডেলের ওপরেও কিন্তু আমাদের পলিথিন দেওয়া হয়েছে না, যাতে প্যান্ডেলের ভিতরে মানুষজন খেতে অসুবিধা না হয়। আর এইদিকে জল তুলছে। আমাদের যেহেতু এখনও দোতলা হয়নি, দোতলার কাজ এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, এই ছাদটুকুনি হয়েছে। এরপর মিস্ত্রিরা যখন আসবে তারপরে দোতলাটা হবে। এইদিকে বাবু দেখেছে যে ওর বাবা নিচেই দাঁড়িয়ে আছে, আর আমার সোনা বাবা আমার থেকেও কিন্তু ওর বাবাকে বেশি পছন্দ করে, আমার তো সেটাই মনে হয়। আর এইদিকে মাছ চলে এসেছিলো, দেখতে পাচ্ছেন যে বেশ পরিমাণটা অনেকটাই বেশি ছিল। হ্যাঁ, আমাদের প্রায় 200 থেকে 300টা লোকের আইটেম ছিল। তো আমার এটা একটা হচ্ছে মা, আর এটা হচ্ছে একটা কাজের মাসি আমাদের বাড়িতে এই ভোজ করার জন্য কাজ করে দিয়ে যাবে। কেননা একজনকে না রাখলে তো হয় না, না, মা তো একা হাতে পারবে না। আর এই যে আমার দিদির ছেলে, ওরাই গিয়েছিল হচ্ছে মাছটাকে আনতে। সকাল থেকে এক একজনের মতো কাজ করছে। যেমন আমি আমার সোনা বাবাকে নিয়ে ঘুরছি, তার মধ্যে কিন্তু একটুখানি মায়ের টুকিটাকি কাটাকুটি করে দিয়েছিলাম। মানে ফ্রাইড রাইসের যেগুলো লাগে সেগুলো আমি কেটে দিয়েছিলাম, চাটনিটা কেটে দিয়েছিলাম। আর বাকি কিছু সবজি তো আগের দিনেই কাটা হয়েছিল, কিন্তু যেগুলো নষ্ট হয়ে যাবে রাতারাতি সেইগুলো কাটাটা হয়নি। তারপরে এই যে আমার বড় মা আর ওই মাসিটা মাছটা ধুচ্ছে, আর সুমন এদিকে হাত পা ধুচ্ছে। তারপর ওরা যাবে আবার পনির আনতে। আর এইদিকে আমি একটুখানি সুমনের সঙ্গে তো এখন আর তেমন দেখাই হয় না। আমরা জানেন তো একই ব্যাচে ছিলাম, মানে একই টিউশন, একই স্কুল, একই ক্লাস বলতে গেলে, কিন্তু সম্পর্কে আমি ওর মাসি হয় আর ও আমার ভাগ্নে হয়। সে যাই হোক, এইদিকে আমি তো কাটতে বসে পড়েছিলাম। আর আমার বাবা এসেছিলো, এটা হচ্ছে আমার শ্বশুর মশাই, আমার সোনা বাবাকে নিয়ে একটুখানি কোলে ছিল। জানি না কেন সোনা বাবাকে ছেড়ে এখন আর কেউই থাকতে পারে না। আমি তো থাকতে পারিই না, কেননা আমাকে ছাড়া তো এখন থাকবেও না। আর আমার শ্বশুরবাড়ির লোক কিন্তু আমার সোনা বাবাকে ছেড়ে একদমই থাকতে পারে না। একটা রাতের জন্য এসেছিলাম, আমার শ্বশুরমশাই সকালবেলাতেই চলে এসছে, তার নাকি নাতির সঙ্গে খুব মন খারাপ করছিল। তো মাসি তারপরে বাবু যেহেতু 1 বছর চুল কাটতে পারবো না, সেই জন্য ওকে ছোট্ট ক্লিপগুলো কিনে এনেছি, ওগুলোকে লাগিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে এই ক্লিপগুলো লাগিয়ে যখন ওকে চুল বেঁধে দিই না, ওকে আর ছেলে মনে হয় না, সম্পূর্ণটাই মেয়ে মনে হয়। আর এই যে ছোটোখাটো মতো একটু ডেকোরেশন করা হয়েছিল বেলুন দিয়ে। আসলে বৃষ্টি পড়ার জন্য তেমন কোনো সাজানোর সাহস পাচ্ছিলাম না, কেননা বৃষ্টি পড়ছিল, তাতেই কত রিস্ক নিয়ে ভাবলাম যে বেলুনের এটা করাই হোক, ফাটলে ফাটবে, থাকলে থাকবে। কিন্তু ঠাকুরের আশীর্বাদে কিন্তু আর সেই দিনটা আর কোনো রকম বৃষ্টি হয়নি। হয়েছিল রাত্রে, কিন্তু রাত্রে তার কাজ ছিল না, কাজ ছিল দুপুরে। আর এইখানটা খাওয়ানোর ব্যবস্থা ছিল, সেই জন্য আমি ভাবলাম যে এইখানটা একটুখানি বলি একটু করে দিতে। তো এরকম ছোট করে দিয়েছিল। তা করতে ঘুগনিটা হয়ে গিয়েছিল। মা বললো তুই একটুখানি খেয়ে নে, কেননা আত্মীয় স্বজন না আসলে পরে তখন কথাবার্তা, মিষ্টি জল, চা জল করতে কিন্তু তুই আর খেতে পাবি না। আর যেহেতু আমি এখানে সাজবো না, আমি সাজবো হচ্ছে আমার শ্বশুরবাড়িতে গিয়ে, এখনও স্নানটাও হয়নি, প্রায় 10টার মতো বাজে। সেই জন্য বাবুকে একটু শুকনো মুড়ি খাইয়ে দিচ্ছি, আর আমি এইদিকে মুড়িটা খেয়ে নিলাম।
তা করতে করতেই দেখলাম যে দাদারা পনির নিয়ে চলে এসেছে আর কাটিং করতেও শুরু করে দিয়েছে। আসলে আজকে কেউ একটা বারও কিন্তু বসেনি। মা যেহেতু খাবারটা খায়নি সেই জন্য মাকে বললাম যে তুমি খাবারটা খেয়ে নাও, আমি পনির কোটা নিচে ভেজে দিচ্ছি। কিছু রান্না নিচের গ্যাসের মধ্যেই হচ্ছে টুকিটাকি, কেননা একটা গ্যাসের আর ওভেনের মধ্যে যদি সব রান্নাগুলো করতে যায় তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে। সেই জন্য আমার মা যতগুলো কুকারে সিদ্ধ করার ছিল আলু ডাল এগুলো সবই সমস্তটাই সিদ্ধ করে দিয়েছে, আর ঘুগনিটাও সিদ্ধ করে দিয়েছে বলেই কিন্তু তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। আর এইদিকে আমি বলেছিলাম যেহেতু মাকে যে মা তুমি চলে যাও, আমি মুড়ি খাবো। তো আমি প্রথমে পনিরটা ভাজতে গিয়েছিলাম, তারপরে দাদা বললো আজকে তোদেরই দিন, তোদেরকে কোনো কাজ করতে হবে না, তোরা বসে থাক, আমি কাজ করব। সেই জন্য এই যে মা খেতে বসেছে। আর দেখতে পাচ্ছেন মা কিন্তু এখনও পর্যন্ত একটু সাজগোজ করেনি। আর এইদিকে আমার দিদি মাসি, ওই দিদি আবার এটা একটা ছোটো মাসি, সবাই কিন্তু চলে এসেছে। ছোটো মাসি বলা ভুল, আমার মাই কিন্তু সবার থেকে ছোট, কিন্তু মাসিদের মধ্যে ওই মাসিটাই ছোট। এই যে আমি এখন এলাম সাজগোজ করতে। আর এই যে এই দিদিরা আপনারা হয়তো ভিডিওতে দেখবেন, এনাদের বোলপুর বাড়ি, আমি এনাদের বাড়িতেই থাকতাম। আর সত্যি কথা বলতে ভাড়াটে বলে বলবো না, আমার আর এই দিদিরার সম্পর্ক কিন্তু খুবই ভালো। বন্ডিংটা এতটাই ভালো যে আমার মনেই হয় না যেখানে থাকি, মনে হয় যেন দিদিদের বাড়িতেই চলে যায়। এদিকে দিদি যেহেতু খুব সুন্দর সাজাতে পারে সেই জন্য ওকে কি বসে বসে থাকতে দেবো, সেই জন্য ভাবলাম যে ওর কাছেই একটু সাজগোজটা করে নিই। দিদিকে এমনিও আগে থেকেই বলেছিলাম যে আমি আজকে তোমার কাছেই সাজবো, সেই জন্য আর দিদি না করেনি। তো এখানে দিদি আমাকে সাজাতে বসে গেছে, মা ওইদিকে বাবুকে একটু স্নান করাতে গিয়েছে। আসলে মাকে বললাম যে আমি এদিকে একটুখানি সাজগোজ করে নিই, আমার তো দেরি হবে, তো তুমি একটুখানি ওকে স্নানটা করিয়ে জামাটা পরিয়ে দাও। মা জামাটা পরাতে পারেনি, সেই জন্য দীপাই জামাটা পরিয়ে দিল। আর এই যে দীপাকেও কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এই যে আমার সোনা বাবাকে, আমার গপু সোনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, কেননা আজকে ওরই দিন। আর এমনি তো ফুল টুল আনা হয়েছে, ওর জন্য মুটুকো আনা হয়েছে, কিন্তু ওগুলো এখন আর দিইনি। হয়ে গেছি, আমার মেকআপ আর্টিস্ট, হাই ফ্রির মেকআপ আর্টিস্ট, ফ্রির মেকআপ আর্টিস্ট। আর এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক। শাড়িটা আমার মা দিয়েছে, ব্লাউজটা আমার শাশুড়ি মা দিয়েছে, গয়নাটা আমার স্বামী দিয়েছে। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো অনেক আনন্দ সহকারে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই দিনটা, যাতে সারা জীবন মেমোরি হয়ে আমাদের এই স্মৃতিগুলো থাকে। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন, আমি বারবার বলছি। এসেছিলাম শ্বশুরবাড়িতে সাজার জন্য, এই যে সোনা বাবা সেজে নিয়েছে, আমিও সেজে নিয়েছি। আর ওকে এখন ফুলের মালা টালা পরাতে বাকি আছে, বাড়িতে পরালাম না, কেননা ও বাড়ি যেতে একটু তো সময় লাগবে, হাঁপ ধরে গেছে, তখন একটু ও মানে হয়তো নষ্ট করে দিতে পারে, সেই জন্য। আচ্ছা আমার সাজটা কেমন হয়েছে একটু কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই যে সোনা বাবাকে নিয়ে আমি এখন বেরিয়ে পড়েছি, বাকি সদস্যরা বাইরে মা আছে নিয়ে আসছে। তো অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 1টা মতো বাজতে চললো, এখন অনেক রিচুয়ালস আছে, তো বাবুকে নিয়ে আমি এগোই, তারপর ওখানে গিয়ে দেখা হচ্ছে। সোনাবাবুকে আমার এই যে ফুলের মালাটা আনা হয়েছে, আমার বর এনে দিয়েছে ফুলের মালা, দুটো বালার মতো ফুল দিয়ে সাজানো, আর হচ্ছে মুটুক। তো যেহেতু ওর দিদার অভাব নেই, এখানে অনেকগুলোই দিদা আছে, তো দিদা মানে আমার মাসি বললো যে চল তোকে আজকে আমি মালা বদন করে নিই। ওই যে নাতিদেরকে নিয়ে যে দিদারা এই আর কি ঠাট্টা মারে, ওই আর কি। বাবু তো এখন ছোটো, ও তো বোঝে না, কিন্তু আমি চাই এই ভিডিওগুলোর মাধ্যমে বাবু যখন বড় হবে তখন যেন ও সবটাই অনুভব করতে পারে যে আমরা ওকে কতটা দিতে পেরেছি আর ও কতটা আমাদের দিতে পারবে, এইটাই কিন্তু দেখার। কেননা বাবু আমার চাই যে আমরা যে যে জিনিসগুলো পাইনি আমার সোনা বাবাকে আমি সেই জিনিসগুলো যেন দিতে পারি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার বাবু হলে পারে, মেয়ে হোক বা ছেলে কোনো ব্যাপার না, কিন্তু আমার যতগুলো শখ ছিল সব শখ কিন্তু আমি আমার সোনা বাবা বা সোনা মাকে দিয়ে পূরণ করব। ঠাকুরের ইচ্ছায় আমাকে একটা ঠাকুর খুব সুন্দর ফুটফুটে একটা গোপাল দিয়েছে, আর এই গোপালটার সমস্ত শখ আমি পূর্ণ করতে চাই। আর এইদিকে আমার সোনা বাবার জন্য তো ভাত রেডি হচ্ছে, যেহেতু ওখানে সাজানো হবে একটু ছোট্ট মতো করে। আর ইতিমধ্যে কিন্তু আমার দিদি মানে বোলপুর থেকে যারা এসছে তারাও রেডি হয়ে গেছে, আর আমার সোনা বাবা না। আর যেহেতু এতটা লোক আমাদের বাড়িতে থাকে না, সেই জন্য ওর কিন্তু একটু বেশ অসুবিধাই হচ্ছে, কেননা ও তো একসাথে এত মানুষজন কোনোদিনই দেখেনি, তো ওর একটু সমস্যা হতে পারে বলতে ওর সমস্যা হচ্ছে এটাই ঠিক, কিন্তু কিছু করার নেই, একটা দিনের ম্যানেজ তো করতেই হবে।
ও মামা একবার তাকাও দিকে, এইদিকে এদিকে নিচে। ও তুমি সরাও। ও মামা এদিকে আবার তাকাও, দেখো এ ও ছোট দিদি দাঁড়াও না একবার। ভাত খেতে খেতে যেহেতু সোনা বাবা অনেকটা কান্না করছিল, সেই জন্য কিন্তু ও ঘুমিয়ে গেছে। পাশে আমার দাদা শুয়ে আছে, মাসির ছেলে। তারপরে আমি চলে গিয়েছিলাম খাবার জন্য, কিন্তু খাবার একটাও সিট ফাঁকা ছিল না, সমস্ত মানুষজন বসেছিল খেতে। আর এই যে জিথু একটুখানি মজা করছিল আমার সঙ্গে, আমি ভিডিও করছি বলে বেশ ভালো রকমই একটু আয়োজন করা হয়েছিল বটে, কিন্তু আমি যতটা চেয়েছিলাম ততটার থেকেও আমার দাদা বেশিই করেছে। যেহেতু আমাদের অন্নপ্রাশন করতে নেই, ছোট্ট করে মামা ভাত বলেও অনেকটা বড় করেই মামা ভাত করা হয়েছিল। তারপর সমস্ত মানুষ খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে গিয়েছিলাম আমাদের পাশের গ্রামে একটা এই ঠাকুরটা হয়েছে সেটা দেখার জন্য। এই যে শিব ঠাকুরটা আছে এটা তো আপনার কৈলাসে থাকে, তো সেটা দেখার জন্য কিন্তু অনেক দূর দূর থেকে মানুষ আসছে, সেই জন্য আমরাও চলে গিয়েছিলাম। আর আমার সোনা বাবাকে কতবার চেষ্টা করেছি যে ছবি করার, কিন্তু ও করেনি। তো লাস্টে রাত্রিবেলাতে নাচ দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ হয়েছে। তো কেউ খারাপভাবে নেবেন না, যেহেতু আমি বাবুকে কোলে নিয়েছিলাম তাই এরকমভাবে নাচছিলাম। সত্যি যখন মনে আনন্দ থাকে তখন যেরকমভাবে নাচই হোক না কেন মাথায় চলে আসে। তো চলুন, আজকে আমি আর আমার সোনা বাবা সারাদিনটা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের ভিডিওটা লাস্ট অবধি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ছোট্ট একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। আর আমার এই সোনা বাবাকে মন ভরে দুহাত তুলে আশীর্বাদ করবেন, যাতে ও সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারে।